কন্টেইনার পণ্য নিয়ে আজ আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তান থেকে সরাসরি আসা সেই জাহাজ। এবার এতে আসছে 825 TUS একক কন্টেইনার। পণ্য খালাসের পর 1200 কন্টেইনার নিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় প্রতিনিধির কর্মকর্তারা। গেল 11 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফাজং চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটি 328 TUS কন্টেইনার নামিয়ে পরদিন চলে যায় ইন্দোনেশিয়ায়। পাকিস্তান থেকে সরাসরি জাহাজটি চট্টগ্রামে আসার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। ভারতেও প্রতিক্রিয়া দেখায় বিভিন্ন মহল। তবে জাহাজটির স্থানীয় প্রতিনিধি আওয়ামী লীগের সাবেক MP ও মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান কর্ণফুলীর সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পাকিস্তান থেকে কন্টেইনার সংখ্যা বাড়তে থাকলে এই রুটে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পিক সিজনে ট্রান্সশিপমেন্ট ডিলেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যায়, সেই টেনশনটা ইম্পোর্টারের থাকে না। সুতরাং সবসময় ডাইরেক্ট সার্ভিসে ইম্পোর্টারটা আনতে চায়। তাই আমি মনে করি কি এই সার্ভিসটা খুবই জনপ্রিয় হবে। দুবাই করাচি চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চালু হয় ভাড়ার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়ের, আর এতে আগ্রহী হচ্ছেন আমদানি ও রপ্তানিকারকরা। কলম্বো কিংবা পোর্ট ক্লাংয়ের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট হতো, এখন সেই ট্রান্সশিপমেন্ট আর লাগছে না, এখন সরাসরি আসছে। এই যে কারণে আমাদের প্রায় 4 থেকে 5 দিন সময় সাশ্রয় হচ্ছে। শিপিং এজেন্টরা আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় করছে এবং আমদানিকারকরাও খুব স্বল্প সময়ে তাদের কার্গো পাচ্ছে এবং আলটিমেটলি এগুলো ভোক্তা পর্যায়ে জিনিসের দাম কমবে। আগে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা, মালয়েশিয়া বা সিঙ্গাপুর আনা হতো চট্টগ্রামমুখী কন্টেইনার। সম্প্রতি দুবাই ভিত্তিক জাহাজ পরিচালনাকারী ফিডার লাইন্স DMCC কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে এই সেবা চালু করেছে। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম।